করবেন তার মধ্যে প্রাথমিক 5টি গুণাবলী থাকা লাগবে। কয়টি কথা বলেন? 1 নম্বর, যিনি তাফসীর করবেন তার মধ্যে গুণাবলী থাকবে তিনি আল্লাহ পাকের কোরআনে কারীমের সহিহ শুদ্ধ তেলাওয়াত করবেন। আর এই তেলাওয়াত সম্পর্কে আল্লাহ পাক সুন্দর করে বলেছেন, অরাতিলিল কুরআনা তারতিলা। হে নবী, আপনি তারতিল সহিহ শুদ্ধভাবে কোরআনে কারীম তেলাওয়াত করুন। এই নির্দেশনা কার? আরো জোরে বলুন কার? আল্লাহ। 2 নম্বরে, যে আয়াতে কারিমা তেলাওয়াত করবে সেই আয়াতের সরল তরজমা বলবে। 3 নম্বরে, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে সেই আয়াতে কারিমা তাফসীর করবে। 4 নম্বর, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে সেই আয়াতে কারিমার শানে নুজুল বলবে। 5 নম্বর, যে আয়াতে কারিমা বা যে সূরা তেলাওয়াত করেছে সেই সূরা বা আয়াত থেকে কি শিক্ষা লাভ হয় সে শিক্ষা জাতিকে উপহার দেবে। এর নাম হলো তাফসীর। আমার মুসলমান ভাইরা, আমরা একদম বাগদুম ঘোড়ার দম সাজে ঢাকঢোল ঝাঁঝর বাজে, ঘোড়ায় চলিয়া মধ্য হাতিয়া চলিল, কিছু দূরে যায় মধ্য রওনা হইল। এই যে কিচ্ছা কাহিনী